সবাই নন্দনকে আটকাতে চায়, কিন্তু নন্দন রাজি হয় না। নন্দন বলে, জোর করে বিয়েতে রাজি হওয়ার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। নন্দনের পরিবার বারবার নন্দনকে বাধা দিচ্ছে। এরই মধ্যে নন্দন পা পিছলে পড়ে যায়। তখনই অংশুমান গিয়ে নন্দনের হাত ধরে আর নন্দনকে বাঁচায়। অনেক কষ্টে অংশুমান নন্দনকে উপরে উঠায় আর অংশুমান নন্দনকে জড়িয়ে ধরে। বলে, কেন তুই এমন পাগলামি করছিস? এমন করিস না ভাই, বুঝার চেষ্টা কর। এরই মধ্যে নন্দনের মা এসে নন্দনকে বলে, বাবা, তোকে একবার হারিয়েছি, আমি তোকে আর হারাতে চাই না। তুই কেন তোর জীবন নিয়ে এমন খেলা করছিস? দেখ, সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে যাবে। নন্দন রেগে বের হয়ে যেতে নিলেই অমলের বাবা নন্দনকে আটকায়, নন্দনের গলায় কোদাল ধরে। বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নন্দন তখন বলে, আমাকে যদি মারতে চান তাহলে মেরে ফেলেন। তখন সুমনা গিয়ে তাদেরকে আটকায়। এরই মধ্যে নন্দন সেখান থেকে চলে যায়। সুমনা বলে, প্লিজ আপনারা নন্দনকে একটু সময় দেন, আপনারা বোঝার চেষ্টা করেন। আমাদের পরিবারের সবাই অমলিকে মেনে নিয়েছে, নন্দনের মেনে নিতে একটু সময় লাগবে, কিন্তু নন্দন ঠিকই মেনে নেবে, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। তখন সুমনা গিয়ে নন্দনের মাকে বলে, তুমি চিন্তা করো না, নন্দন সব কিছুই ঠিক করে নেবে, নন্দন সব কিছুই মেনে নেবে, কিন্তু একটু সময় লাগবে। চলো আমরা গিয়ে এখানে পুজোর ব্যবস্থা করে ফেলি। এখন সকলে এক এক করে চলে যায় পুজোর ব্যবস্থার জন্য। এরই মধ্যে সকাল হয়ে যায়। সকালে সুমনা অমলিকে নিয়ে বসে পুজোর আয়োজনের জন্য। অমলিকে সাজাতে থাকে আর অমলি বলে, আমি খুবই খুশি হয়েছি যে আসলে তোমরা আমাকে মেনে নিয়েছো। সুমনা বলে, হ্যাঁ, আমরাও খুবই খুশি, আমার ভাবতে খুবই অবাক লাগছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সকালে এই সিদ্ধান্ত কি আসলে ঠিক হবে?